নলপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি গণিত শিক্ষক মোহাম্মদ রহমতুল্লাহ তোমাদের সবাইকে স্বাগতম। আজকের গণিত ক্লাসের অধ্যায় 13 থেকে তোমাদেরকে স্যার গুণোত্তর ধারার বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আমাদেরকে জানতে হবে গুণোত্তর ধারা কি। কোন ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের অনুপাত সবসময় সমান হলে যে ধারাটিকে আমরা গুণোত্তর ধারা বলে থাকি। যেমন 2 + 4 + 8 + 16 + 32। এখানে 4 / 2 = 2, 8 / 4 = 2, 16 / 8 = 2, 32 / 16 = 2। দেখা যায় এখানে প্রত্যেকটি পদের অনুপাত সমান। আমি সংজ্ঞাতে বলে আসছি, যদি কোনো গুণোত্তর ধারার প্রত্যেকটি পদের অনুপাত সমান হয় তাকে গুণোত্তর ধারা বলে। উদাহরণের অঙ্কটিতেও দেখা যায় প্রত্যেকটি অনুপাতের মান সমান, সুতরাং এটি একটি গুণোত্তর ধারা। প্রিয় শিক্ষার্থী, গুণোত্তর ধারা সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রয়োজনীয় সূত্রগুলো: নাম্বার 1, কোনো ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর হলে ধারাটি হবে a + ar + ar² + ar up to ar⁻n - 1। এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো প্রত্যেক ধারার মধ্যে n এর মান 1 কম হবে, যা আমরা সমস্যার সমাধান করতে গেলে তোমরা বিষয়টি আরও ক্লিয়ার হবে। নাম্বার 2, গুণোত্তর ধারার সমষ্টি s = a × 1 - r⁻n/1 - r, যখন r < 1, অর্থাৎ এখানে 1 থেকে r এর মান ছোট হবে। নাম্বার 3, গুণোত্তর ধারার সমষ্টি s = a × r⁻n−1/r−1, যখন r < 1, অর্থাৎ 1 থেকে r এর মান ছোট হলে আমরা 3 নম্বর সূত্রটি প্রয়োগ করে গুণোত্তর ধারার সমস্যার সমাধান করতে পারব। প্রিয় শিক্ষার্থী, সূত্রগুলোর আলোকে আমরা এখন কিছু সমস্যার সমাধান করব। সমস্যা 1, কোন গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ 27 ও 9 হলে ধারাটির পঞ্চম ও দশম পদ নির্ণয়
করো। এ হলো তোমাদের সমস্যা। এখন আমরা এই সমস্যাটা আলোচিত সূত্রগুলোর আলোকে সমাধান করব। সমাধান: দ্বারার প্রথম পদ সমান এ, দ্বারার অনুপাত সমান আর। সুতরাং দ্বারাটির পঞ্চম পদ এ আর টু দি পাওয়ার 5 বিয়োগ 1 সমান সমান এ আর টু দি পাওয়ার 4। এখন আমরা মান বসিয়ে পাই এর মান 27, আর এর মান 1/3, যা আমরা বের করে নিতে হবে। (27 গুণন 1/3 টু দি পাওয়ার 4) 27 গুণন 1/3 কিউব গুণন 1/3 সমান সমান 27 গুণন 1/27 গুণন 1/3 সমান সমান 27 যদি কাটা যায় তাহলে এখানে থাকে 1/3। দ্বারাটির পঞ্চম পদ আমরা পেয়েছি 1/3। গুণোত্তর দ্বারাটির দশম পদ এ আর টু দি পাওয়ার 10 বিয়োগ 1 সমান সমান 27 1/3 হোল টু দি পাওয়ার 9। 10 থেকে 1 গেলে 9। আমরা এখানে সলিউশন করব 27 গুণন 1/3 টু দি পাওয়ার 3 গুণন 1/3 টু দি পাওয়ার 3 গুণন 1/3 টু দি পাওয়ার 3 সমান সমান 27 গুণন 1/27 গুণন 1/27 গুণন 1/27। এখানে সমরাশি উপরে নিচে হলে কাটা যাবে। 1/27 গুণন 1/27, আমরা 27 এবং 27কে যদি গুণ করি 7 7 49 9, হাতের হলো কত 4, 7 14 4 18, 0 7 14 4, হাতের হচ্ছে কত 1, 2 4 রেখে 5, 9 12 2 হাতের হচ্ছে কত 1 7। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে দেখা যায় 1/729 পাওয়া যায়। সুতরাং দ্বারাটির দশম পদ আমরা পেয়ে গেলাম 729। সূত্র নির্ণয় মান দ্বারাটির
পঞ্চম পদ 1/3 দ্বারাটির দশম পদ 1/729। আমরা প্রথম সমস্যাটি সূত্রের আলোকে আলোচনা করেছি। এবার আমরা দ্বিতীয় একটি সমস্যার সমাধান করতে যাব। সমস্যা 2। ওয়ান প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস দ্বারাটির প্রথম দ্বারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। সমাধান। দ্বারার প্রথম পদ a সমান 1, দ্বারার অনুপাত r সমান 1/2 ভাগ 1 সমান 1/2। দ্বারার পদ সংখ্যা n = 8। আমরা মানগুলো পেয়ে গেছি। এখন আমরা দ্বারার যোগফল বাহির করব। দ্বারাটির সমষ্টি এখানে 1 is greater than r, অর্থাৎ r থেকে 1 বড়। সুতরাং দ্বারাটির সমষ্টি s = a × 1 - r⁴n ভাগ 1 - r, যাহা আমরা প্রথমে এই সূত্রগুলি লিখে দিয়েছি। এখন আমরা সূত্রের উপরে মান বসাবো। এর মান হচ্ছে 1 বিয়োগ r এর মান 1/2 হোল টু দি পাওয়ার n এর মান 8 1 - 1/2। আমরা মান বসিয়ে ফেললাম। এবার আমরা এখানে ক্যালকুলেশন করব। 1 দিয়ে যদি আমরা ব্র্যাকেটকে গুণ করি 1 - 1/2 হোল টু দি পাওয়ার 8, নিচে 1 থেকে হাফ গেলে হাফ। সমান সমান 1 ভাগ 1 নিচে 2কে 8 বার গুণ করলে 2 5 6 256। উপরে আমরা লসাগু করব। 256 লসাগু 256, 256 বিয়োগ 1 নিচে হলো 1/2 সমান সমান 255 ভাগ
56 গুণন 2 ভাগ 1 সমান সমান 255। এখানে 2 এবং 2 5 6 দুইটাই জোড় রাশি, উভয়কে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে 1 2 8 সমান সমান আমরা যদি ভাগ করি একবার যাবে 1 2 8 1 2 7। তাহলে ধারাটির 8টি পদের সমষ্টি আমরা পাচ্ছি। সুতরাং ধারাটির 8টি পদের সমষ্টি এক সমস্ত 128 ভাগের 127। ধারার সমষ্টির সূত্রগুলোর আলোকে আমরা দ্বিতীয় সমস্যাটির সমাধান করলাম, যার ফলাফল এক সমস্ত 128 ভাগের 127। এখন আমরা আরেকটি সমস্যার সমাধান করব। সমস্যা 3। by root 3 minus 1 plus root 3 plus ধারাটির কোন পদ 27 root 3। এটা হলো আমাদের সমস্যা। আমরা এখন সূত্রের আলোকে সমস্যাটির সমাধান করব। সমাধান: ধারার প্রথম পদ a সমান 1/√3, ধারার অনুপাত r সমান সমান -1 ভাগ 1/√3 সমান সমান -√3। -1কে 1/√3 দ্বারা ভাগ করলে এখানে -√3 পাওয়া যায়। মনে করি ধারাটির nতম পদ 27√3। ধারাটির nতম পদ 27√3। সুতরাং a r n-1 equal to 27√3. In place of এর মান 1/√3, r এর মান -3√3, n-1 equal to 27√3। আমরা মান বসিয়ে ফেললাম। এখন আমরা বাকি ক্যালকুলেশনটা করব। In place of -√3 whole to the power n-1 equal to 27√3 whole square। এখানে √3 রাশিটি নিচের রাশি। আমরা যদি r গুণন পদ্ধতিতে যাই তাহলে √3 এর √3 দিয়ে গুণ করলে √3 হোল স্কয়ার হবে। ইন প্লেস অফ -√3 হোল টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 27 গুণন 3।
in place of root 3 whole to the power n minus 1 equal to 3 পূরণ 3 পূরণ 3 পূরণ 3। 27কে বাংলা আমরা 3টা 3 পাবো, আর এমনিতে একটি 3 আছে, মোট এখানে 4টি 3। in place of minus root 3 whole to the power n minus 1 equal to minus root 3 whole to the power 8। এখানে 3 সমান root 3 দুইবার লিখতে পারি আমরা, অর্থাৎ দুইটা root 3 এ একটা 3 হয়। আর জোড় সংখ্যার মাইনাস অলওয়েজ প্লাস, অর্থাৎ এখানে মাইনাস রুট 3 হোল টু দি পাওয়ার 8 কথার অর্থ হচ্ছে এখানে রুট 3ও 8 বার আছে, মাইনাসও 8 বার আছে, মাইনাস 8 বার গুণ করলে প্লাস হবে। উভয় দিক থেকে যদি আমরা বেস বাদ দিয়ে দেই, অর্থাৎ মাইনাস রুট 3 উভয় দিক থেকে যদি বেসটা বাদ যায়, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি পাওয়ার টু পাওয়ার। ইন প্লেস অফ n সমান এক পক্ষের রাশি আরেক পক্ষে গেলে চিহ্নের পরিবর্তন করে, ইন প্লেস অফ n ইকুয়াল টু 9। তাহলে আমরা রেজাল্টে এসে গেলাম, ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 9। সুতরাং ধারাটির 9টি পদের সমষ্টি 27 রুট 3, অ্যান্সার 9। প্রিয় শিক্ষার্থী, আমরা এর আগের ক্লাসে সমান্তর ধারা নিয়ে তোমাদেরকে কথা বলছিলাম। আজকে স্যার তোমাদেরকে গুণোত্তর ধারার উপরে, গুণোত্তর ধারা কি, গুণোত্তর ধারার সমস্যার সমাধান করতে গেলে কি কি সূত্রের প্রয়োজন, সেগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। যতই করবে ততই শিখবে। গণিত কোনো কঠিন সাবজেক্ট নয়, এটি একটি সহজ সাবজেক্ট। কঠিন মনে করে রেখে দিলে কঠিনে মনে হবে। এখানে স্যার 3টি সমস্যার সমাধান করছি। সূত্রগুলোর আলোকে তোমরা সূত্রগুলো ভালো করে পড়ে নিবে, তারপরে সমস্যাগুলো সমাধান করলে তোমাদের কাছে আরও ইজি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।